হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। সকাল সকাল এক কাপ চা দিয়ে দিনটাকে শুরু করছি আর সাথে পছন্দের বিস্কুট। তো সোনু স্কুলে গেছে, দুষ্টু বাড়িতে আছে। সোনুকে আজকে ম্যাগি বানিয়ে দিয়েছি আর আমার আজকে পাস্তা খেতে ইচ্ছে করছে, তো আজকেই নিজের জন্য একটু ব্রেকফাস্ট বানাবো। তো চলো দিনটাকে শুরু করি, আর কি কি করি তোমরা দেখতে থাকো, সাথে থাকো। সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা মিষ্টি সকালের। আজকের আকাশটা এখন মেঘলা, কিন্তু গরম বেশ ভালোই আছে। সকাল সকাল এক কাপ চিনি ছাড়া, গ্রিন টি ছাড়া যেন দিনটা শুরুই হয় না। আর বিস্কুটগুলো খাওয়া হয়ে গেলে মনে পড়লো একটুখানি ভিডিও ক্লিপস নিয়ে রাখি। আমার সেই পছন্দের বিস্কিট, তো ওই জন্য ঝটপট খেয়ে নিয়েছি। আমি ভয়েস দিচ্ছিলাম, তখন দুষ্টু ঘুম থেকে উঠে শুনে নিয়েছে যে দিদি ম্যাগি নিয়ে গেছে স্কুলে। তো ওরও ডিম্যান্ড যে আমাকে ম্যাগি বানিয়ে দাও। তো এই ম্যাগিটা একটু অন্যরকম, এটা পম নিয়ে আসে আর এর সঙ্গে 3টে মশলা থাকে, তো কোনোটাই আমি দেবো না, আমি শুধু ম্যাগিটা সেদ্ধ করে দেবো। আর আমি পাস্তা বানাবো, তার জন্য ডিম আর পেঁয়াজটা ভাজা ভাজা করছিলাম। তো সম্পূর্ণ ভাজা হওয়ার আগেই দুষ্টুর ম্যাগির মধ্যে দিয়ে দিলাম, ব্যাস দুষ্টুর ম্যাগি কিন্তু রেডি। আর একটুখানি টমেটো সস দিয়ে দেবো, হয়ে যাবে। আর এদিকে দেখো আমার পাস্তাও রেডি। আজকে কেন জানি না পাস্তা খেতে ইচ্ছে হচ্ছিলো, তো বানিয়েও নিয়েছি নিজের জন্যে। আর দেখো আমি কয়েকটা লিপস্টিক অর্ডার দিয়েছিলাম আর সেটাই চলে এসছে, তোমাদের সাথে শেয়ার করছি। জাস্ট হার্বস এর লিকুইডটা আমি ইউজ করেছি, ভীষণ ভালো। তো অফারে ছিল, তো ভাবলাম একটু নিয়েই দেখি। তো অন্য যখন লিপস্টিক কিনি একটা কিনলে তখন সেই একটা কালারই ইউজ করতে হয়, আর এই এতগুলো পেয়ে গেছি, তো মনটা খুব খুশি। আর ছোট ছোট হলে খুব ভালো হয়, ঝটপট ইউজ করে শেষ হয়ে যায়, আবার নতুন কেনা যায়। আর একটা লিপস্টিক হলে কী হয়, তখন অনেক দিন ধরে সেই একই লিপস্টিক ইউজ করতে হয়। তো চলো এরপর চলে এসেছি রান্নাঘরে। আজকে একটুখানি চিকেন করব, তবে লাল লাল করে ঝোলঝোল চিকেন নয়, আজকে একটুখানি প্রেশার কুকারে স্যুপ মতো বানাবো। তার জন্যে গোটা গরম মশলা, একটু তেজপাতা দিয়ে দিয়েছি আর জিরে মাখনের মধ্যে। আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা পেঁয়াজ, আর এর সঙ্গে আমি কয়েক মানে গোটা রসুনও দেই। তো দিয়ে দেখো যে চামচটা দিয়ে আমি বাটারটা তুলেছিলাম, সেই চামচটা দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি, যাতে বাটারটা সবটাই রান্নায় ব্যবহার হয়। আসলে আমরা মেয়েরা যখন রান্নাবান্না করি সবসময় কিন্তু একটুখানি বুঝে শুনেই করি, যাতে মিস ইউজ না হয় সেদিকটা খেয়াল রাখি। আমি মাঝে মাঝে বাচ্চাদের জন্য এরকমভাবে চিকেন স্যুপ বানিয়ে দিই, তবে সেটা বেশিরভাগ সময় রাত্রে করি, কারণ এই জিনিসটা সবসময় গরম গরম খেতেই ভালো লাগে। তো আজও দেরি করে রান্না বসিয়েছি, যাতে মানে রান্নাটাও শেষ হবে, প্রেশার কুকারটা খুলবো আর যাতে গরম গরম ভাত বাড়তে পারি। আর এখন দেখো সব রকম মশলা দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো তারপরে দিয়ে দেবো চিকেন। আজকে খুব বেশি চিকেন নেই, অল্প, এতেই হয়ে যাবে বাচ্চাদের, মানে এই ঝোলটাই ভালো লাগে। আর অনেক রকম সবজি দিয়ে করা হয়, তো বেশ টেস্ট হয়। তোমরা তো যারা করো এরকমভাবে জানোই, আর যারা খাওনি একবার খেয়ে দেখো, খুব একটা খারাপ লাগে না। আর দিয়ে দিচ্ছি হলুদ আর পরিমাণ মতো লবণ। যারা একটু হেলদি খেতে চাও, আবার টেস্টিও হবে, তো এরকমভাবে খেয়ে দেখো। তো এখন দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, খুব বেশি দেবো না, বাচ্চারা খাবে। আর আমি যখন মশলাটা বেটেছি ওর সঙ্গেও 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো দেখো এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, একটু ভালো করে সময় নিয়ে কষিয়ে নেবো। আর পুরো রান্নাটাই আমি বাটারে করি, তোমরা চাইলে সাদা তেল ইউজ করতে পারো, আমি বাটার দিয়ে করছি। এখন প্রায় 12:30 মতো বাজে, আর ভাতটাও বসাইনি, এখন সবে বসাচ্ছি। আসলে মানে বললাম না, পুরো এই জিনিসটা গরম গরম খেতেই ভালো লাগে, যে পুরো খাবার টেবিলে যাব আর রান্নাটাও ফিনিশ হবে, তখনই কিন্তু খেতে মজা। আর শীতকালে বেশি ভালো লাগে এরকম চিকেন খেতে। আজ একটু শ্যাম্পু করবো জানো তো, প্রাকৃতিক উপায়ে। তো সেজন্য আমলকি, শিকাকাই আর রিঠা আমি এখানে ভিজিয়ে রেখেছি। তো কিভাবে করি তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করো, পুরো প্রসেসটা তোমাদের আমি জানিয়ে দেবো। আর এখানে এখন গরম জল রেডি, তো দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে, দিয়ে এখন জাস্ট একটা সিটি মেরে নেবো, ব্যাস হয়ে যাবে আমার চিকেন রেডি। 1:30 বাজে, সোনু এখন স্কুল থেকে বাড়ি ফিরলো, বিধ্বস্ত অবস্থা। আজকে বাইরে যা গরম। বাহ, সোনু টাই বাঁধতে শিখে গেছে। না আস্তে আস্তে একটু ফ্যানে নিচে, স্কুল থেকে ফিরলে বলি 5 মিনিট একটু বসতে। আজকে দেখো বাইরের ওয়েদারটা ভীষণ রোদ্দুর গরম আজকে। খোলো আস্তে আস্তে, মোজা টোজা খোলো। বাচ্চারা স্কুলে গেলে আমার একটু দেরি হয় সব কিছু করতে, কেন জানি না, মনে হয় ওরা আসুক, তারপর স্নান করব, তারপরে সব কিছু করব। আর বাড়ি থাকলে তখন একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো স্নান করে পুজো দেই। এখন ভোলানাথের পায়ে 2টো কলকে ফুল দেব, সাদা ফুল, কাঞ্চন ফুল আর নীলকণ্ঠ। এখানে যে তোমরা ভোলে বাবার ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বড় কাছারির, খুব জাগ্রত। তোমরা কে কে গেছো আমাকে কমেন্ট করে জানিও, আমিও একবার গেছি। তো দেখো চলে আসলাম খাওয়ার টেবিলে, এখানে আমার চিকেন একদম রেডি, মানে প্রেশার কুকারটা খুলছি আর গরম ধোঁয়া উঠছে। আর চিকেনের গন্ধে বাচ্চারা কয়েকবার খোঁজ নিয়ে গেছে যে আজকে কি রান্না হচ্ছে। তো আমি চিকেন ছাড়া আর কিন্তু কিচ্ছু বানাইনি,
কিন্তু দেখো আর কি কি রান্না হয়েছে আমাদের সব মিলেমিশে। নিচে হয়েছে এটা ঢ্যাঁড়স আর আলুর সর্ষে বাটা, এটা বেশ ভালো হয় খেতে। আর হচ্ছে কুমড়ো শাক, কাঁঠালের আটি, চিংড়ি মাছ দিয়ে। শাক খেতে কে কে ভালোবাসো বলো, তোমরাও কি কুমড়ো শাক খাও? আমি কিন্তু ভালোবাসি, তবে ডাঁটাগুলো চিবাতে খুব একটা ভালোবাসি না, তবে শাকটা মোটামুটি খাই। বাচ্চারা খেতে চায় না, তাও জোর জার করে খাওয়াই। সব কিছুই তো খাওয়া দরকার আছে বলো। পারলে পুরো ভিডিওটা দেখো, কারণ 4-5 ঘন্টার ভিডিও 4-5 মিনিটে তুলে ধরি। এর পিছনে অনেকটাই খাটনি থাকে, তো তোমরা পুরোটাই আমার সাথে থাকলে খুবই ভালো লাগবে। তো দেখো এখন মোটামুটি খাবার দাবার পরিবেশন করে দিয়েছি। কি কি আছে তো তোমাদের সাথে একবার তো বলেই দিলাম। তো চলো এখন খাওয়া দাওয়ার পালা। আজকের মতো আসি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমাকে ভালোবেসে যেও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট টাইম নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।